তো এই ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে অটোক্যাড ড্রয়িংকে পিডিএফ কনভার্ট করা যায়, সেটা আমি দেখাবো। অনেক সময় আমাদের অটোক্যাড ড্রয়িংটাকে পিডিএফ করার দরকার হয় মোবাইলে রাখার জন্য বা কোথাও প্রিন্ট করার জন্য। তো এখানে আমার একটা বিল্ডিং প্ল্যান, সেকশন, এলিভেশন সমস্ত কিছু আছে। তো সেটাকে আমি অটোক্যাড এই ড্রয়িংটাকে আমি পিডিএফ কনভার্ট করে দেখাবো। তো কিভাবে পিডিএফ করব সেটাই সবাই মন দিয়ে দেখো। তো অটোক্যাড ড্রয়িংটা ওপেন করার পর আমরা কিবোর্ড থেকে প্রেস করব Ctrl+P অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট করব নেম। যদি কোনো প্রিন্টার থাকে তাহলে সেই প্রিন্টারটি সিলেক্ট করে নেব, এবং যদি আমাদেরকে পিডিএফে কনভার্ট করতে হয় তাহলে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করব। এখানে প্রবলেম একটা হয় কি, আমাদের কিছু পেজ অপশান এখানে থাকে, বাকি পেজ A1, A2, A3 এই অপশানগুলো থাকে না। তো যদি A4, A5 বাদ দিয়েও অন্য কোনো পেজ সিলেক্ট করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে DWG টু PDF এই অপশানটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে প্রত্যেকটা পেজের অপশান চলে আসবে। এখান থেকে A4 বা যেটা আমরা চাইবো সেটা সিলেক্ট করতে পারি। তো সেটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে এই উইন্ডো অপশানটা ক্লিক করব, দেন এখান থেকে উইন্ডো অপশানটা ক্লিক করে এখান থেকে আমাদের যে ড্রয়িংটা সেই টোটাল ড্রয়িংটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে প্রিভিউ করে একবার চেক করে নেব। তো ড্রয়িংটা আমার এরকম আসছে, কিছুটা কেটে গেছে। তো এর জন্য আমরা সেন্টার দ্য প্লট এই অপশানটাতে ক্লিক করে দেব এবং তারপরে প্রিভিউ অপশানটা সিলেক্ট করব। দেখো আমার এখানে ড্রয়িংটা পুরোটাই চলে এসছে। এরপর এখানে ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে কোথায় আমরা এটা সেভ করব সেই অপশানটা সিলেক্ট করব। তো আমি ডেস্কটপে এটা সেভ করছি। এখানে একটা নাম দিয়ে দেব এবং তারপরে সেভ অপশানে ক্লিক করব। এরপর ড্রয়িংটা সেভ হয়ে যাবে। তো আমরা যেখানে সেভ করেছি সেখানে গিয়ে ড্রয়িংটা একবার চেক করব ড্রয়িংটা সেভ হয়েছে কি না। তো এখানে আমার ড্রয়িংটা আছে, এটাকে আমি ওপেন করে দেখব কেমন হয়েছে। তো আমার ড্রয়িংটা একদম ভালোভাবে পিডিএফ কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে পিডিএফ কনভার্ট করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এরকম নতুন নতুন জিনিস জানার জন্য, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।